ওই যে দেখেন মানে কি অবস্থা সিএনজি ওয়ালার একদম রিকশাওয়ালা চাপাই দিছে বা এই যে দেখেন দিছে চাপাচাপি করে। বন্ধু কি অবস্থা? আমার কোয়ার বাসা নাই, আর কি করবো আমি, আর আমার কোয়ার বাসা নাই ফুল হয়েছে। আপাতত ঢাকা থেকে বেরোই, গন্তব্য মাওয়া। ওরে বাবা প্লাটিনাম নাকি, মাথায় নষ্ট। ওরে কত 10 টাকা। বাবা আপু তো পুরো সেই হ্যালো ছেড়ে দাও তো। একটু লাগাই দিও। ব্যাপারটা ভালোই লাগতেছে, অনেকদিন পরে বের হইছি। যাচ্ছি কোথায় ঠিক বলতেছি না, দেখা যাক কই যাই। যাবো অনেক দূর যাবো বাট অনেক দেরি হয়ে গেছে। লেট লাবিব আমার নাম, আজকে আমি নিজেই বললাম যে আমি লেট লাবিব। সংসদ সদস্য সিল আর কি লাগে, সেই তো তার গাড়ি তো সব জায়গায় ফ্রি এন্ট্রি, সংসদে সিল আছে আর কি লাগে ভাই। মানে আপনার ফ্যামিলিতে সরকারে যদি কেউ থাকে একদম আপনি বিন্দাস। ইদানিং বাইকটা কেন জানি আমার কাছে মানে একটু ভয় লাগতেছে, মনে হচ্ছে চাকা স্লিপ কাটবে না কি স্লিপ কাটবে বুঝি না, জানি না ব্যাপারটা কেন এমন হচ্ছে। ওই যে দেখেন মানে কি অবস্থা সিএনজি ওয়ালার একদম রিকশাওয়ালা চাপাই দিছে বাইরে ভাই। আমার জন্য সাকিব ওয়েট করতেছে, বেচারারে অনেকক্ষণ বসায় রাখছে অনেকক্ষণ। ওরে বাবা ব্রেক ছাড়াই উপরে উঠাই দিছে। সো গাইস ইন্ট্রোটা তাহলে আমি দিয়ে দিই। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ শাহাদ হোসেন লাবিব, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SH লাবিব। গাইস এখন আমি আছি আসাদগের না আরঙের সিগন্যাল বলা যায় এটা, আর যাচ্ছি 27-এর দিকে। বের হওয়ার কথা আমার 4টা বাজে, সেখানে বেজে গেছে 5টা। জানি না কি অবস্থা, কখন কিভাবে কি হবে, দেখা যাক। এই যে দেখেন দিছে চাপাচাপি করে। বন্ধু সাকিব এই জায়গায় ওয়েট করতেছে আমার জন্য, দেখি কইছে। বন্ধু কি অবস্থা? সেটা বড় কথা না, বড় কথা সাই কই, তুমি না সাইল লগে যাবা তা তো ওর সাথে না বলে যাবা কো? তা আমি তো বুঝি নাই তুই যে আয়া পড়ছস বাইরে, যে মেসেজ দিতেছি একটা দোকান খোলা নাই, ফোনের টাকা নাই, এমবিও নাই, এমবি নাই, একটা দোকান খোলা হয়নি। এই মাত্র যান কই জিগাতে লাগে, নামাই দিকে আসবে তোর ব্যাগটা করে লরি। তাহলে একটা ফোন দে জিগা কই সায়েন্স ল্যাবে যাই আমরা, সায়েন্স ল্যাবে বলি দাঁড়াই, ও তুই দিকতে পারবি, আমরা দিকতে যাই, ও দিকতে বাইরে যাই সায়েন্স ল্যাবে। তাহলে উড় তাতে তো জামা কাপড় কি করছস? আমার কাছে। বাহ গুড, ভালো ছেলে। এই যে ব্যাগটা নাও। আমার ব্যাগটা বিশাল বড় ট্রাভেল ব্যাগ, একটা ব্যাগ লই 4 জনের হয়ে যাবে। তা আমার পাড়াতে ছবি দেখতাম কত বড়, তা প্যাকেজ হয় 17 ইঞ্চি, আমার ব্যাগ 21 ইঞ্চি, এই সাইজের ব্যাগ ট্রাভেল ব্যাগ। ও তাহলে তো আমারটা হয়ে যেত, তাহলে আমারটা হইতো, সাইগা কি না আমারটাই হয়ে যাবে। ও সাইও কইছে যে ওরটার মধ্যে বল হয়ে যাবে সব, এখনকার কি না আমারটার মধ্যে তো সবটা ঢুকাই দেব না, তাহলে জামা কাপড় তো বেশি না রে বাবা। তারপরে 4 জনের কাপড় একটার মধ্যে ঢুকাইতেছস, তাহলে কম কথা নাকি? না ধর। আর আমার তারেক ফোন দিতে আছে, আমি কি করবো, মানে আমার কোয়ার বাসা নাই, আমি কি করবো আমি, আর আমার কোয়ার বাসা নাই। কত হচ্ছে, এখন যাচ্ছি নীলক্ষেত পাম্পে, আমার সাথে সাকিব। শাহিরে ফোন দিলাম, পাইলাম না, রাস্তাঘাটে কেমন জ্যাম পায় আল্লাহ জানে। কেন ফোন আইলে ফোন দিলে তুই ধরবি, একবার হানি ফ্লেভারে উঠলে আর প্যারা নাই। হ্যাঁ দিতে যাই, ওই পাশে জ্যাম থাকতে পারে। ওরে বাবা এলিফ্যান্ট রোডে দিয়ে আরো জ্যাম ফুল। হ্যাঁ সো টাঙ্কিটা ফুল করে নেই,
তেল যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। কত টাকা লাগে? কালকে বলছিলাম 650 টাকা, আজকে কত টাকা লাগবে দেখি। দাও দাও, আরো দাও, আরো দাও, আরেকটু 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 দাও। হয়েছে হয়েছে। কত? 870 টাকা। 870 টাকা। রাখ, হাতে রাখ। এখন সাইডে একটা ফোন দে, জিগা কই মানে গাড়িটা কেমনে নিবে? বাইক আছে এই জায়গার মধ্যে। ঠিকই আছে, আমার টোটাল টাঙ্গে তেল লাগে 1400 টাকা। কালকে বলছিলাম 650 টাকা, আজকে হলো 870। তাহলে কত হয়? 1500 টাকা তেল বড় হয়েছে। হ্যালো, কই? আচ্ছা তাহলে হইতে থাক। বললাম না ও বাইরে হইতেছে, ও 6টা বাজে রওনা দিব। আমারও দেরি হয়ে গেছে, আমার আরো আগে রওনা দেওয়ার কথা ছিল। এখন এখান থেকে আমাদের ট্রিপ শুরু, নীলক্ষেত থেকে আমাদের জার্নি শুরু। সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো ইনশাল্লাহ। আপাতত ঢাকা থেকে বেরোই, 5:32 বাজে। 6টার মধ্যে মাওয়া থাকতে পারবো, দেখা যাক। হানিফ ফ্লাইওভারে উঠে পড়লাম। এই যে মাঝখানে যে ফ্লাইওভারের মিলন মেলা, এখানে একটু সাবধানে ওভারটেক করবেন, অনেক সময় চাকা স্লিপ করে। তো 5:38 বাজে, গন্তব্য মাওয়া। ওরে বাবা, প্লাটিনাম নাকি? মাথায় নষ্ট। ওরে ওরে, প্লাটিনাম প্লাটিনাম। আজ একটা বিরাট ফাটাফাটি হইছে। হাই হাই, প্লাটিনাম বলে ফুল পিকআপে টানতেছে, এটা কোনো কথা? এটাকে মানা যায়? 4B's সাথে প্লাটিনাম বাজি লাগছে। হাই রোডে অ্যাপাচি 4B দিয়ে ওভারটেক করা আর কর্নারিং করা বেস্ট। হেলমেট ছাড়া কেমনে বাইক চালায় আমি বুঝি না। হেলমেট নাই, বাইক চালাচ্ছে। ভাই নিজের সেফটি করেন তো, পিলিয়নের সেফটি করাটা জরুরি না? হেলমেট কেন একা পড়েন আমি এটাই বুঝি না। মাত্র 2 মিনিট লাগলো হানিফ ফ্লাইওভার পার করতে। আরে কি রে ভাই, আগে জায়গা আমি কই বাবা, প্লাটিনাম দিয়ে টানতেছে আমার লাগে ভাই। কত? 10 টাকা। বাবা আপু তো পুরো সেই। সো হানিফ ফ্লাইওভার পার হয়ে আমরা এখন পোস্তগোলা ব্রিজ তো না, বিনোদন কেন্দ্র হয়ে গিয়েছে এই জায়গাটা এখন। সব এই জায়গায় ওই দেখেন 3 জন বন্ধু। কেউ কাউকে রেখে যাবে না, বাইক নিয়ে তো কি হয়েছে, 3 জন একসাথে যাবো। বাহ বাহ, 2 পাশে মানুষ দেখেন না, কি পরিমাণ মানুষ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টের আরেকটা মূল কারণ মনে হচ্ছে, সেটা হচ্ছে সিগন্যাল দেওয়া। মানে সে ডান দিকে যাবে, ডান দিকের ইন্ডিকেটার দিবে, বাম দিকে যাবে, বাম দিকের ইন্ডিকেটার দিবে। এই জিনিসটা কেউই দেয় না, খুব কম। আর অনেকে তো আছে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে বাম দিকে যায়। হ্যাঁ, এটা তো সিএনজি আলার বাইক আলাও আছে, এই কাজটা করে, এই ভুলটা করে, ডান দিকের ইন্ডিকেটার দিয়ে বাম দিকে যায়। তো 5:53 বাজে। পদ্মা সেতুতে যেতে কতক্ষণ লাগে দেখা যাক। ও সূর্য মামা তো পুরো আকাশে একদম। 5:53, কতক্ষণের মধ্যে পৌঁছাবো দেখা যাক। ভাই ওভারটেক করার সময় হর্ন তো মাস্ট দিতে হবে। হর্ন অনেক দিন পরে মাওরোড আসছে, অনেক দিন পরে। এখন ধলেশ্বরী ব্রিজের এখানে 20 টাকা। পাঁচটা 59, এখনো মাওয়া এক্সপ্রেসে পার করতে পারেনি।
বাতাস, বাতাসের কারণে হেলমেট শেক করতেছে, বডি নড়াইতে পারতেছে না। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি আমি ঠিক জানি না, মনে হয় না ক্লিয়ার শুনতে পারবেন। প্রচুর বাতাস, প্রচুর। মাওয়া এক্সপ্রেসওয়ে পার করে এখন আমরা পদ্মা সেতুর দিকে। এদিক দিয়ে না, আরে আমি তো ভুলে গেছি, আবার ঘুরে আইতে হবে কেমন। এটা আমি আরেকবারও ভুল করছিলাম, ওই পাশ দিয়ে ঘুরে বাইকে লেনা দিচ্ছে, এটা কোনো কথা? মিনিট আগে মামুনে মেসেজ দিছে কথা। এখানে কি সে জায়গা? হেলমেট নাই দাদা, নাই গাড়ি স্পিডিং করছে, বুঝলাম না কি লাভ ভাই। আমাদের ট্রেনে সোজা করে দে, বাম পাশে লেনে ঢুকে গেলাম, হুদাই ঘুরে এই দিক দিয়ে যাওয়া লাগে, এটা কোনো কথা? এটা এখান থেকে একটু কাটা দিলে তো হয় যে আমরা বাম পাশে ঢুকে গেলাম না। ধরো কত? 100 টাকা, 100 টাকা। যাক, অবশেষে টোল দেওয়া শেষ। অনেক দিন পরে আবার পদ্মা পার হইতেছে, অনেক দিন পরে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা হলো ট্রেন লাইন। এটা তো সবাই কম বেশি জানেন, মানে আমি বললাম, মানে যারা জানে না আর কি, অনেকেই আছে হয়তো জানে না বা যায় না এই পাশ দিয়ে। এই এতটুকু পর্যন্ত মনে করেন আপনার মানে লাইন ফিক্স করে দিচ্ছে, এরপর আপনি প্যারা নেই, এরপর আপনার লাইনের কোনো কাহিনী নাই। না, লোকেশন পাঠাতে বলবো, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠা। চল চল চল। আসলে কথা হচ্ছে, দাঁড়ানোর নিয়ম নেই, হুট করে আমি দাঁড়ায় কোনোভাবে একটা ছবি তুললাম। এখন টানের উপরে যেতে হবে আমাদের। এখন আমরা পদ্মার মাঝখানে প্রায় বলা যায়, একদম মাঝখান বরাবর। যে পদ্মা পার হতে গেলে অনেক কষ্ট করা লাগতো ওই পারে মানুষদের, ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য ওয়েট করা লাগতো, সেই পদ্মা আমরা কয়েক মিনিটে পার করে ফেলতেছি। মানে এটার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হয়। আসলে পদ্মা সেতু তৈরি হয়ে গিয়েছে, বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। এই পদ্মায় কত মানুষের প্রাণ গেছে বলা যায়। আর সেই পদ্মায় আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা বাইক নিয়ে, স্পিড অ্যাভারেজে বলা যায় 60ই আছে, বেশি ওভার স্পিড নাই, পরিবেশটাও ঠান্ডা, খুব সুন্দরভাবে যাচ্ছি আমরা। ও রে, এখানে একটা সিসি ক্যামেরা, বাহ বাহ বাহ। বন্ধু জানি না কি হবে, সামনে কি হবে আল্লাহ জানে। বড় বড় সিসি ক্যামেরা লাগিয়েছে পদ্মা সেতুতে, যাতে যে কোনো ঘটনা তারা দ্রুত সমাধান করতে পারে। সিসি ক্যামেরার আওতায় পুরো পদ্মা সেতু, দুই পাশের ভিউ অনেক সুন্দর। কয়েক মিনিটে আমরা পদ্মা সেতু পার করে ফেললাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বর্ষার সময় পদ্মা সেতু পার হতে গেলে তখন বোঝা যাবে কি পরিমাণ বৃষ্টির চাপ। চলে আসলাম জাজিরা প্রান্তে। প্রচুর পরিমাণ বাতাস, প্রচুর বাতাস, বাতাসে বাইক চালানো কষ্ট হয়ে গেছে। তো মাদারীপুরে এসে আমাদের সাথে যুক্ত হলো R15 তারেক, আর পাশে আছে শাহিন। সো আমরা 3 বাইক, 3 দুগুণে 6 জন অবশেষে একসাথে হয়ে গেলাম। আসলে মাদারীপুর হলো আমার বন্ধু রানার বাসা, ওর আজকে বিয়ে, আর বিয়ে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। সো আস্তে আস্তে লেট হয়ে গেছে, এখন যাই বন্ধুর সাথে দেখা করতে। এই যে রানার বাসার গেট। কার বাসার মধ্যে ঢুকাই দিলি? এই ভিতরে কনফিডেন্স শো করে না। আজকে আমার কাল্লুরে ভালো লাগতেছে, ওর চেহারার মধ্যে বাইরে একটা নিগা নিগা, ওর চেহারা বানাইছে। আমি বললাম
কনফিডেন্স। রানার বাসার বিয়ের গেট ভালোই সাজাইছে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ আর তো জায়গা নাই আমার সামনে, তুই নাহলে ওই যে একটা সামনে রাখ, সমস্যা নাই, তুই যে তার আগে সামনে রাখ। ওই বেড়ে চাপ। চৌধুরী প্লেসে সুলভ মূল্যের বাসা ভাড়া দেওয়া। আচ্ছা সুলভ মানে একদম মানে সীমিত, মানে একদম কম প্রাইসের মধ্যে বাসা ভাড়া। হ্যালো, এই মাত্র আসলাম। ওই আগে পরে আসছে। এই যে এখন সবাই একসাথে, আমি, আলিফ, শাহি, তারেক। আচ্ছা ঠিক আছে। रोग है लगा हुआ जो लिखता हर बात पे, मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में, उस रात में मौजूद था जो तेरा है वजूद, बेटे नाचते हैं।